ইদি মাইরি, তাড়াহুড়ো করলে কাজ যেন আরো বেড়ে যায়। উফ, এই বুঝি ফোনটা কেটে যায়। তবু আমার টাই বাঁধা শেষ হচ্ছে না রে। ফোন ধরতে না পারলে তো আবার আমার শেফা হেভি রেগে যাবে। হ্যালো জান, হাউ আর ইউ? মায়েরি, আই এম ভেরি ফাইন। বাট জান, তোমাকে তো হেভি সুন্দর লাগছে। নতুন শাড়ি কিনেছো নাকি? না না জান, এই শাড়িটা আমি গিফট পেয়েছি। আমার মামা সুদূর ইউনাইটেড স্টেটের উগান্ডাতে থাকে, আর সেখান থেকে এই লাক্সারিয়াস শাড়িটা পাঠিয়েছে। ইরি মাইরি, হাউ সুইট, হাউ সুইট। বাই দা রাস্তা, জান, তোমাকে একটা কথা বলার ছিল। কতদিন থেকে আমরা অনলাইনে প্রেম করছি, ভিডিও কলে কথা বলছি। এবার তো মিট করতে পারি, তাই না? অনলাইনে আর কতদিন? ওফ, তাই তো ডার্লিং। তবে আমার একটা উইশ আছে। আমি চাই বিয়ের পরই আমাদের প্রথম দেখা হোক। আমি বলি কি জান, চলো এবার তবে বিয়েটা করেই ফেলি। ও মাই গড, কি ভালো উইশ। আমি এগ্রি উইথ তোমার সাথে। শোনো জান, এবার তবে বিয়ের ডেটটা ফাইনাল করি। শেফা, এই শেফা, কোথায় তুই? শেফা, আমার চিৎকার কি মেয়েটার কানে যাচ্ছে না নাকি? শেফা, কি ব্যাপার শেফা? এখানে কি করছিলি তুই? হঠাৎ আমার ওড়না গায়ে জড়িয়েছিলি কেন? তোর মতলব খানা কি বলতো দেখি? না না, কিছু না মার্কিন। কোনো মতলব নেই তো আমার। ওড়না গায়ে চড়াইনি, ওড়নাটা গুছিয়ে রাখছিলুম। এই তোর কাপড় গোছানো ছিঁড়ি, ওড়নাটা তো পড়ে গেল। তাছাড়া আমি তো তোকে ঘর মুছতে বলেছিলুম, সেটা না করে তুই হঠাৎ কাপড় গোছাচ্ছিলি কেন, হ্যাঁ? আর আড়ালে কি লুকিয়ে রাখলি বলতো? তোকে তো এবার আমার ঘোর সন্দেহ হচ্ছে। দেখা দেখি, দেখা দেখা বলছি, কি লুকিয়ে রেখেছিস? দেখা বলছি, দেখা। না মালকিন, কিচ্ছুটি লুকায়নি গো। বিশ্বাস করুন, কিচ্ছুটি লুকায়নি। কিছু তো আছে, একদম মিথ্যে কথা বলবি নে। দেখা আমাকে, তুই কি চুরি করেছিস, দেখা বলছি। হ্যালো, হ্যালো, শেফা, হ্যালো। ইদি মাইরি, কি হলো হঠাৎ? আমার এখানে তো নেটওয়ার্ক ফুল। তবে হঠাৎ ফোনটা কেটে গেল কেন? নাকি বিয়ের ডেট ঠিক হতেই শেফা ফোন কেটে দিয়ে বিয়ের প্রিপারেশন শুরু করে দিল? যা দূরা বলছি, দূরা হারামজাদি। আমার বাড়িতে আর তোর জায়গা হবে নে। তোর মতো কাজের মেয়ে আমার আর দরকার নেই, বুঝলি? দরকার নেই। দরকার নেই ভালো কথা, তবে তুই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবি কেন, হ্যাঁ? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। থু, ছ্যা, 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 ছ্যা। এটা তুই কি করলি হারামজাদি, কি করলি? ডিরেক্ট মুখের উপর থু দিলি কেন, হ্যাঁ? হারামজাদি, দাঁড়া বলছি, দাঁড়া। আজকে তোমার আমার বিয়েতে নাচবো সবাই মিলে একসাথে। হেই, আজকে তোমার আমার বিয়েতে নাচবো সবাই মিলে একসাথে। তোরা কে আছিস, ডিজে বাজা, ব্যান্ড পার্টি নিয়ে সাজা, নাচে গানে মাতবো সবাই। আজ তোমার আমার বিয়া, আজ তোমার আমার বিয়া, আজ তোমার আমার বিয়া, যাবো ঘোড়ার গাড়ি দিয়া। কি ব্যাপার, কোনো প্রাইভেট কার দেখতে পাচ্ছি না কেন স্বামী? প্রাইভেট কার ছাড়া আমি তোমার বাড়িতে যাব কি করে? নতুন বউ হয়ে পায়ে হেঁটে তো আর তোমার বাড়িতে যেতে পারবো না। হাজার হলেও আমি তোমার মতো কোটিপতির বউ। ইয়ে মানে, হ্যাঁ সেটাও তো ঠিক, কিন্তু জান, আমি তো প্রাইভেট কারটা নিয়ে আসিনি। আসলে আমার কারটা নিয়ে আমার এক বন্ধু ঘুরতে গেছে। তাই আমি বলি কি, আজকের রাতটা তোমার বাড়িতেই থাকি, কাল না হয় আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। ইয়ে মানে, না মানে, আমার বাড়িতে? হ্যাঁ, তোমার বাড়িতে। তুমি তো অনেক লাক্সারি একটা বাড়িতে থাকো। আগে তো অনেকবার ভিডিও কলে দেখিয়েছিলে। তুমি বরং আমাকে সেই বাড়িতে নিয়ে চলো। শেফা, এই শেফা, কোথায় রে? বাড়িতে আছিস নাকি নেই? এই শেফা। যাক বাবা, কোনো সারা শব্দ নেই। শুনলুম মেয়েটাকে বাঘিনী দিদি কাজ থেকে তাড়িয়েছে। আমার বাড়িতেও তো একটা কাজে জি লাগবে। শেফাকে রাখলে মন্দ হতো নে। শেফা তো কাজে কামে খুবই ফাস্ট। শেফা, দিদি আমি এখানে। তা বলো, তুমি আমাকে ডাকছো কেন? ইয়া, শেফা, এটা তুই? না মানে, সত্যি সত্যি তোর বিয়ে হয়ে গেছে? আমি তো ভাবলুম তোকে আমার বাড়িতে কাজে জি রাখবো, আর তুইও কিনা বিয়ে করে নিলি। আশীর্বাদ করি বোন, তুই সুখী হ, তোর দাম্পত্য জীবন আনন্দময় হোক।
ইদি মাইরি, এসব আমি কি কথা শুনছি গো বউ? কাজের ঝি, তার মানে তুমি ঝিয়ের কাজ করো নাকি? আর এটা কার বাড়ি? এই ভাঙাচোরা বাড়ি তো আমি ভিডিও কলে দেখিনি। এটা কার বাড়ি বউ? এটা আমারই বাড়ি। আর তুমি একদম ঠিক শুনেছো, আমি জিয়ের কাজ করি। ভিডিও কলে আমি তো তোমাকে মালকিনের বাড়ি দেখিয়েছি। ইরি মাইরি, কি বলছো তুমি? এত বড় ধোকা! মিনছে, এই তো মিনছে জ্ঞান ফিরেছে। ও দয়াল, আমি যেন প্রাণ ফিরে পেলাম। ওটো স্বামী, ওটো। ইরি মাইরি, খবরদার খবরদার, তুই আমাকে টাচ করবি না। তুই মিথ্যে বলে আমাকে বিয়ে করেছিস। তুই তোর পরিচয় লুকিয়ে আমাকে বিয়ে করেছিস। তোর সাথে আমি সংসার করব না। আমি তোকে ডিভোর্স দিব, ডিভোর্স। কি কি বললি তুই? শ্বশুরের বেটা, তুই আমাকে বিয়ে করেছিস, আমি তোর বৈধ বউ। আর তুই কিনা আমাকে ডিভোর্স দিবি? মেরে পাট পাট করে ফেলবো তোকে। দরকার পড়লে তোর হাড় ভাঙবো, হাড্ডি ভাঙবো, তারপর তোর কঙ্কালের সাথে সংসার করব। তারপরে তোকে আমি ছাড়বো নে। ইরি মাইরি, কি কি বললি হারামজাদি? আমাকে তুই মারবি, কিন্তু আমি তো তোর সাথে সংসার করবই না, এই আমি বলে দিলাম। কি তুই বলবি আর আমি মানবো নাকি? মারতে মারতে তোকে সোজা রাস্তায় তুলবো। ওরে বাবা রে, গেলুম রে, ওরে মা, কি লাগলো রে? আহ! পালাচ্ছিস কেন? এত তাড়াতাড়ি তোর মুখের জোর কমে গেল? যা যা, তাড়াতাড়ি যা। ইরি মাইরি, আমি তো নিজের বাড়িতে চলে এসেছি। তুই আর আমার কিছুটি করতে পারবি না। তোকে আর আমি কিছু করবো নে। আমি তোর বাড়ি অব্দি পৌঁছে গিয়েছি, এটাই তো ছিল আমার লক্ষ্য। কারণ আমি জানি মারের উপর কোনো ঔষধ নেই। মার খেলে তুই এমনি নিজের বাড়িতে যাবি। হ্যাঁ, হারামজাদি, তোর মাথায় এত বুদ্ধি? এই বুদ্ধি নিয়েই বুঝি তুই আমার সাথে প্রেম করেছিলি? তাই তো আমি তোর আসল রূপটা ধরতে পারিনি। সে তো আমিও তোর আসল রূপটা ধরতে পারিনি। তুই তো অলওয়েজ গলায় টাই বেঁধে ভিডিও কলে কথা বলেছিলি। বাপ ছিল কোটিপতির, এখন তো দেখছি তুই ভিখারি। তোরও তো ভাঙা বাড়ি, আবার তুই কিনা আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলি। আজ তোর 12টা আমি বাজাবো রে। ইরি মাইরি, কি লাগছে গো? মেরো না গো, মেরো না। উফ, কি লাগছে গো! উরি বাবারে, উরি মারে, মরে গেলাম রে। ওরে বন্ধুরে, তুই তো ভালোই বিপদে পড়েছিস রে। বিয়ের প্রথম দিনে বউ তোকে কেলিয়ে তোর শরীরে ভালোবাসার ছাপ ফেলেছে, আর অতদিন পড়ে আছে। তুই এই দজ্জাল বউ নিয়ে সংসার করবি কি করে? সেটাই তো বলছি বন্ধু, আমার অবস্থা তো ভীষণ খারাপ। আমার ভবিষ্যৎ পুরোই অন্ধকার। তুই আমাকে একটা বুদ্ধি দে না বন্ধু, যাতে অন্ধকার থেকে আলোতে আসতে পারি। প্লিজ বন্ধু, ওই দজ্জাল বউয়ের কবল থেকে আমাকে বাঁচা। বুদ্ধি? বুদ্ধি দিতে পারি একটা বুদ্ধি। শুনে দেখ, আগে ম্যানেজ করতে পাস নাকি? হ্যাঁ, কলা বাগানে বউ বিক্রি? শেষে বউ কি বিক্রি করে দিতে হবে? হায় হায় রে! কারণ কাস্টমার ওই কলা বাগানের ভিতরেই বউ বেচাকেনা করে। কলা বাগানটা নিরাপদ জায়গা। এখন তুই ভেবে দেখ কি করবি। একবার যদি ভুলিয়ে ভালিয়ে তোর বউকে কলা বাগানে নিয়ে যেতে পারিস, তবে বউকে বিদায়ও করতে পারবি, আবার টাকাও পাবি। সেটাও ঠিক, তবে তুই চাপ নিস না বন্ধু। তুই জাস্ট কাস্টমার ম্যানেজ কর, আমি বাকিটা দেখছি। বলছো কি, এত বড় কলা বাগান তুমি কিনেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি নে। জানতাম, আমি খুব ভালো করেই জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। তাই তো তোমাকে বাগানের ভিতরে নিয়ে এসেছি। নিজ চোখে বাগান দেখবে, তারপর না হয় বিশ্বাস করবে। সবই তো বুঝলুম, বাট তুমি বলছো কি? এই এত বড় বাগান কেনার টাকা তুমি কোথায় পেলে? কেন, তোমাকে বিক্রি করে? না মানে টাকা পাইনি, তবে পাবো, কারণ এই কলা বাগানেই তোমাকে আজ বিক্রি করব। হ্যাঁ, বলছিস কি আরামজাদা, তুই আমাকে বিক্রি করবি? আজ তোর একদিন কি আমার একদিন রে। উরি বাবারে, উরি মারে, কেন যে সত্যিটা বলতে গেলাম। উরি বাবারে, ছেড়ে দে রে বউ, কেঁদে বাঁচি। আহ!